এক বুড়ি আরেক বুড়িরে কয় যে বেআইন আপনার দিকে বিউটি স্পট বাইরে গেছে, হেবার না আয়া গলায় দিছিলাম, এখন তো আবারও বাইরে গেছে গা। আচ্ছা বুড়ি গো বিউটি স্পট বাইরে নাকি ছুরি গো বিউটি স্পট বাইরে তা কার কথা কইছি আপনারা কিন্তু বুঝছেন। দুনিয়াতে সেরকম তার মতো মানে ওই মহিলার মতো নির্লজ্জ বেহায়া আর একখান কি আছে আশেপাশে আপনি গো নাই, পরেই দেখবেন কি লিখে কম তো ও এরকম মার্কা মহিলা। ব্যয় বাড়িতে গেলে কিভাবে সভ্যভাবে থাকতে হবে সেটা তো শিখে নাই, আবার কয় কি আমরা ফ্রি মাইন্ড। আরে আল্লাহ রে আল্লাহ, ফ্রি মাইন্ড কারে কয় আগে সেটা শিখ। ফ্রি মাইন্ড কারে কয়? ফ্রি মাইন্ড হওয়াটা মানে এই না যে আরেকজনের মাথায় গিয়া প্রত্যেকদিন কাঁদাল ভাঙ্গা খাবো। আপনাদেরকে এখানে কি বুঝাইতেছে আর আপনারা কি বুঝতেছেন আমি জানি না, আমি আপনাদের সাথে সেটাই একটু আজকে ক্লিয়ার করে দিব। অনেকের অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে পারেন আপনারা, হয়তো বড় ধরনের কোনো কিছু এরকম সামথিং আপনারা কিছু ভাবতেছেন, আসলে কি বড় ধরনের কিছু কিনা সেটাও আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারাও হয়তো আশা করি বুঝতে পারবেন আমার কথাগুলো শুনে, ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। ওইদিকে আবার বেল্লালদের কাহিনী, বেল্লালরা ঈদের পরে মনে হয় ওই জায়গাটা একবারে নিয়ে নেবে, হয়তো কিছু টাকা দিয়ে বায়না করছিল আর কিছু টাকা পরিশোধ করে দিতে হবে, মানে অর্ধেক দিয়ে বায়না করছিল অর্ধেক দিয়ে পরিশোধ করতে হইব। এখন ওই টাকাটা পাবে কই? ওদের তো আর ওই টাকাটা নাই। এমন না যে ওরা সেরকম কোনো কাজ করে বা ওরা এরকম কোনো সরকারি ইয়া করে যে সেখান থেকে ওরা টাকা পাবে। ওরা টাকা পাবে কোথায়? এটাই তো ওদের মেন সোর্স বা ইনকাম করার মেন সোর্স। আর সন্তান যদি মানুষের মতো মানুষ হয় তাহলে গিয়া মাদের বা বিশেষ করে বাপ মাদের কষ্ট থাকে না, বা যদি সেই পরিবারের বাপ মারা যায় তো মায়ের কষ্ট হয় না বা মার সেরকম কোনো কথাও শুনতে হয় না। সন্তান যদি এদের মতো কুলাঙ্গার হয় তাহলে সেই ক্ষেত্রে মার কষ্ট শুনতেই হবে। হ্যাঁ, যে শারমিন যে লেকচারটা দিতে আসছে, শারমিনের লেকচারে আমি আপনাদেরকে কয়টা কথা কবানি। তোমরা ধরেন আকাম করছো, এখন মানুষ কইতে গেলেই সমস্যা হয়ে যায়, এটা কেমন কথা? তাহলে কি মানুষ কি দিন দিন কি খালি তোমরা আকামি করবা, কেউ কোনো প্রতিবাদ করবে না? আপনারা কি গত যে 2 দিন আগে না জানি গতকালকে ইয়ার ভিডিওটা দেখছিলেন না, যে আরজে কিবরিয়া শোটা দেখছিলেন, লেলার ভিডিওটা দেখছিলেন? দেখেন তো আপনারা একটু চিন্তা করেন যে লেলাকে আরজে কিবরিয়া যেইভাবে কথাগুলা জিজ্ঞেস করছে, আর লেলা কি সঠিক উত্তরটা দিতে পারছিল? পারে নাই। এর জন্য আল্লাহ তাআলা সৃষ্টি মানে মানুষ সৃষ্টি করার আগে সে যে সে পৃথিবী সৃষ্টি করছে, সে যে কিছু আয়াত তার কোরআন শরীফে পবিত্র গ্রন্থের মধ্যে সে যে আয়াতগুলা দিছে, সে কি শুধু দিছে? সে তো সমগ্র বিশ্বটারে সৃষ্টি করছে, তাই না? মানব জাতির সেই সৃষ্টি করছে। তো একটা আয়াতেই আছে যে আর বলো সত্য এসেছে এবং মিথ্যা বিলীন হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলীয়মান। হ্যাঁ, বিলীয়মান। সূরা আল ইসরা বনী ইসরাইল আয়াত হচ্ছে গিয়া 81 নাম্বার। তো এই যে এই আয়াতের মধ্যে আল্লাহ যে এত সুন্দর করে এই কথাটা বলছে যে মিথ্যা সবসময় বিলীনই হয়ে যাবে, মিথ্যা চিরস্থায়ীভাবে থাকবে না, কিন্তু সত্যই থাকবে। সুতরাং এই যে এই ধরনের মিথ্যাচারিতা কইরা আজকে সমাজটাকে নষ্ট করতেছে, আজকে নিজেরা তো একভাবে বলতে পারেন যে পথভ্রষ্ট হয়েই গেছে। আর এরা কি করছে? আমাদের যে আধুনিক যে প্রজন্মগুলো আসতেছে বা নেক্সট জেনারেশন যেটা আসতেছে, সেই নেক্সট জেনারেশনটারে এরা এইভাবেই ধ্বংস করতেছে। তো যাই হোক, আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, দেখতে থাকেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে দেওয়ার। আসসালামু আলাইকুম। আসলে এই নোংরাদেরকে নিয়ে বিগত 2 বছর ধরে আমি যেরকম ভাবে ওদেরকে ধোলাই করে যেতেছি, তার আগে যদি বলতে যাই, এই নোংরাদেরকে বিভিন্ন চ্যানেল থেকে কিন্তু এরকম ধোলাই, তারপরে গিয়া ঠ্যাঙ্গা, এগুলা কিন্তু মাইরা গেছে। তারপরেও এরা
আসলে থামে নাই। তো থামে নাই কারণ হচ্ছে গিয়া ভিউজ, টাকা। আপনার কাছে আপনি যদি মনে করেন মানুষের লাথি উষ্টা খায়া যদি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, তাহলে লাথিটা কিন্তু কোনো কিছুই না। হ্যাঁ, লাথি খাইতে চাবে না কে? ওই যে যাদের ভিতরে একটুতম হইলেও মানে একটু হইলেও মনুষ্যত্ব আছে বা নিজের একটু সেলফ রেসপেক্ট আছে, তারা কোনোদিনও মানুষের লাথি খাবে না। বিশেষ করে ভদ্র সমাজের ভদ্র লোকেরা তো কখনোই খাবে না, শিক্ষিত সমাজের মানুষ তো আরো খাবে না। কেন খাবে না? তারা চিন্তা করবে যে দূর, আমি একটা শিক্ষিত মানুষ বা আমি একটা ভালো পরিবার বা ভালো বংশের মানুষ বা ভালো একটা ইয়ার মানুষ, আমরা মানুষের লাথি উষ্টা খাবো, এটা কখনোই দরকার নেই। এত এত দূর পর্যন্ত পড়াশোনা করছি বা এত একটা ভালো পরিবার থেকে উঠে আসছি মানুষের লাথি উষ্টা খাওয়ার জন্য না। আপনাদের মতো আমাদের মতো মানুষ কিন্তু এইটাই চিন্তা করব। কিন্তু বেহায়া নির্লজ্জ শ্রেণীর কিছু লোক আছে, এরা এটা কিছুই মনে করে না, দুধ ভাত মনে করে। তো এই বেহায়া নির্লজ্জ শ্রেণীর মধ্যে পড়ে এই যে বাদ্যান্নী পরিবার এবং বাদ্যান্নীদেরকে যারা সাপোর্ট করে তারা। আজকে দেখেন, মেয়ে অসুস্থ মেয়ের বাড়িতে যাইতে গেলে মারা কমসে কম হইলেও মেয়েটা কি খাইতে পছন্দ করে সেই জিনিসটা নিয়ে যায়। তারপরে গিয়া আর কিছু পারুক আর না পারুক, মেয়ের জন্য হইলে একটু হইলেও মেয়ের পছন্দ অনুযায়ী এক পদ হইলেও রান্না করে নিয়ে যায়। তিশা কি করছে দেখলাম, যে ওই বাড়ি থেকে যে খাবার দাবার এটা সেটা যে পাঠাই দিছিল, ওই খালি বাটিগুলা নিয়ে যাইতেছে। খালি বাটিগুলা যে নিয়ে গেছে, একটু লজ্জা লাগে না? যে বাটিগুলা যখনকার দিছিল ভুইরা দিছিল, আর বাটিগুলা আমি যখন রিটার্ন দিচ্ছি তো আমি কিভাবে খালি দিই, সেটার মধ্যে করে আমি কিছু দিই, আমি ঘরে কিছু বানায়া সেই জিনিসটা দেই। আমি তো সব বাটি যদি নাও ভরতে পারি, একটা বাটি তো অন্তত পক্ষে ভুইরা আমি দিতে পারবো, তাই না? আর সেটা তো করে নাই, উল্টা কি করে, নাজমা বেগম মইরা যাওয়াতে মনে করেন যে তানজিলার লেগে একটু কপালটাও ভালো খুলছে। এখন নাজমা বেগমের গাছের লিচুগুলা ও মানে পায়। যেমন তিশা যাওয়ার সময় নিয়ে গেছিল, তারপরে গিয়ে বাপ্পি যে গেছে, বাপ্পিও নিয়ে গেছে, মেয়ের জন্য বোম্বাই লিচু নিয়ে গেছে। মেয়েকে কেমনে ওর মেয়ে হইল? ওর রক্তের, তাহলে ওর ডিএনএ টেস্টে একটু করে, এই ডিএনএ টেস্টের রিপোর্টটা একটু জাতিরে দেখা যে হ্যাঁ এই মেয়ে আমার, সেটা করুক। ওর বোন যেখানে গিয়া ওরে ওর পালিত ওর সতীনের মেয়েকে জারজ হিসেবে ঘোষণা দিছিল, ও সেখানে কোন দুঃসাহস দেখায়া ও নিজেকে মেরে বলে, আজকে বলতেছে যে এটা আমার মা। তারপরে গিয়া তিশারে দেখায় বলতেছে এটা আমার জান। পরে করতেছে কয় এই আমার জানের বাচ্চা, মানে আমার জান বাচ্চা। এরা জান বাচ্চা, মেয়ে অসুস্থ, সেই অসুস্থ মেয়েকে কিভাবে শ্বশুর বাড়িতে ফালায় রাখে। তোরই যদি মেয়ে হইতো তাহলে তো এই মেয়ে তো তুই নানা হবি প্রথম, না তো তোর বড় মেয়ে, তাহলে সেই হিসেবে তোর গোষ্ঠীর বড় মেয়ে, তা সেই হিসেবে সেই মেয়ে তো তোর বাড়িতে থাকার কথা। তুই মানে আদরে আল্লাদে আতখানা হয়ে যাবি কাজে কি আমার মেয়ে হ্যান 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 তেন। তো সেইখানে তুই সেটাও করলি না, তোর কাছে রাখলিও না, তোর কাছে একবেলা 7 দিনের বেশি একদিন থাকতেই পারে না। তো সেইখানে তোর জান বাচ্চা হইলো কেমনে, তোর বড় মেয়ে হইলো কেমনে, তোর ইয়া হইলো কেমনে, অর হইলো কেমনে? আসলে কমো কি জানেন, যেটির জন্মেতে সমস্যা আছে, যেটি মনে করেন দুর্ঘটনায় যেটির জন্ম হয়েছে, বুঝেন তো, দুর্ঘটনায় যেগুলোর জন্ম হয় সেগুলার মনে করেন যে কথার কোনো ঠিক ঠিকানা থাকে না। এরা দিন এক, এরা মারে ডাকে বউ, বউরে ডাকে মা। এক হিসাব করলে তানজিলারে শুদ্ধা যখন তিশারে শুদ্ধা মা ডাকছে, আমি তো মনে করছিলাম যে তিশারেই মনে হয় বাপ্পি মা ডাকছে, বুঝছেন, তিশারেই মা ডাকছে। পরে দেখি বাপ্পি কথাটা আবার ঘুরাইয়া লইছে। মেয়ের জন্য যে কাঁথা সেলাই করে না বাপ্পি, এত দায়িত্ববান বাপ, মেয়ের জন্য যে কাঁথা সেলাই করে নিতে হয়,
সেটা কি বাপি জানে নাই যে মেয়ের, সে সব কিছু জানে, বাইরের পিছলা খায় পড়ে যাইব, মেয়ের গিয়া হাঁটতে চলতে সমস্যা হয়, মেয়ের হ্যান হয়, ত্যাং হয়, ব্যাং হয়, স্যাং হয়, তাহলে এটা জানে না যে মেয়ের বাচ্চা হইতে গেলে যে কাঁথা টাথা দিতে হয়। তা তিশা কাঁথা টাথা দিছে কিনা। তো তিশা কি করছে, ওই যে কইলাম না গতকালকে না জানি সেদিনে কইলাম না যে ওর বাড়ির থেকে চাই না ওই যে ইতিরে একটু শুকনা খিচুড়ি খাওয়ায়া পুরাতন খাতাগুলা নিছে, আরেকজনের বাচ্চার জন্য খাতা সেলাই করছিল, সেই কাঁথাগুলা আর কি ইয়া সেলাই করছে। সেই কাঁথাটা ইয়ারে দিয়ে দিছে, তিশারে দিয়ে দিছে, তিশা তো চায়া নিছে কাঁথাটা। তো এই তারপরে যে তানজিলার বলে জারজটা বলে কোন সময় জন্ম নিয়েছিল, সেই জারজের খেতা দিয়ে দেখেন, এক জারজের খেতা দিয়ে আরেক জারজের বরণ করে নিবে। তো সেই জন্য গিয়া সেই কথাটা নিছে। আচ্ছা, এত কিছু করার দরকার ছিল কি? সাপোজ আমার কথা বুঝেন, ওর যে তিশার যেরকম কাপড় চোপড় ওনা টোনা রয়েছে বা গস কাপড় কিনা, ওই মেশিন থেকে ওরা যে জামা কাপড় সেলাই করে, ওই মেশিন থেকেও যদি ওই কাঁথাগুলা সেলাই করে নিত, ধরেন পার পিসে 50 টাকা করে দিতে হইতো, 5টা কাঁথা সেলাই করে দিত। আর যেহেতু 2 পরলের কাঁথা, তো সেই হিসেবে মেশিন দিয়ে 2টা হাতে না পারুক, এখন তো সময় নাই, তো মেশিনের যদি মনে করেন 5-10টা কাঁথা সেলাই করতো, 50 টাকা করে আমি হিসাবে ধরলাম, বা ও তো ফ্রিও করে। যাই হোক, যেহেতু 5-10টা কাঁথা যদি সেলাই করতো, তো কি খুব খারাপ হয়ে যেত? খারাপ হয়ে যেত না, কিন্তু নতুন কাঁথাই দেওয়া হইতো। অনলাইন থেকেও নাইলে ইয়া করার সুযোগ নাই, ঠিক আছে, সময় যেহেতু নাই, কারণ এই যে মাস মানে জুনের প্রথম দিকে আর কি মনে হয় পয়দা করবো বাই করবো, তাইলে যেহেতু এত জায়গায় ইয়া নাই, তো ও কিন্তু কাঁথাগুলো, একটা ছোট কাঁথা সেলাই করতে বেশিক্ষণ সময় লাগে না। যদি হিসাব করেন, মনে করেন যে সেরকম যদি টেলার হয় বা সেরকম যদি চালাইতে পারে, দেখা গেছে যে একদিনের মধ্যেও 3-4টা কাঁথা কিন্তু সেলাই করে ফেলাইতে পারে। তো সেইখানে গিয়া টাকাটার দিকে তাকাইলো, নাতির প্রতি এত ভালোবাসা মমতার নাতির দিকে তাকাইলো না। নতুন কাপড় কিনতে গেলে যদি ঝামেলা হয়, তিশার তো নতুন অনেক ছিল, ওড়না ছিল, সেই ওড়নাগুলা নতুন পুরাতন মিলে অনেক ওড়না ছিল, তো সেই ওড়নাগুলা দিয়েও কি কাঁথা বানায় দেওয়া যেত না সেলাই করে? মেশিনের হাতের নাইলে না হলে হাতের কাঁথা দিতে হবে এমন কোনো কথা আছে? নাই। তাহলে সেইখানে দিতে পারতো না? হ্যাঁ, জাতের মাতাল তালে ঠিক। যে মহিলা নিজে পেটে জন্ম লইছে, সেই মহিলাকে মেয়ের জন্য এই সময় একটু ভালো মন্দ রান্না করে নিতে পারে না, সে আবার পুরানটা দিয়ে মানে ও টাকা দিয়ে কাঁথা সেলাই করে নেবে? তিশা, তোর যদি কাঁথা লাগতো তুই আমারে একটা বার কমেন্ট করতি যে আমার কাঁথা লাগবে। আমার ঘরে দেখি এরকম কাঁথা কতটি আছে, ব্যবহারও করা হয় না, এগা লাগলে ভাগ্নির কাঁথাও আছে কতটি, হেডিও দিতাম, সপ্তাহে দিয়ে দিতাম। ওই 2-4টা কাঁথা না দিলে ভালো কাঁথা ভালোটা দিতাম, ধর যে 10-12টা কাঁথা তোর দিতাম, তোর জারজ নাতিটারে ধরনের লেগে। তাই এরকম করলি কে মাতারি? হ্যাঁ, লজ্জা শরম নাই, একটু মানে ইয়া নাই, কি বলে, ব্যক্তিত্ব নাই যে কি রে আমার মাইয়া, আমি এত মাইয়া কইয়া একেবারে পাগল হয়ে যাই, তাহলে সেই মাইয়ার ঘরের মাইয়ারে পুরান কাঁথা দিয়ে কিভাবে আমি মাইয়ার লেগে কাঁথা সেলাই করে না নিয়ে যাই কিভাবে? ফকিন্নি কোথাকার জানি। আসলে কাজের বেটি কাজের বুয়াদের মন মানসিকতা ওই রকমই ছোট, ওরা কোনোদিনও বড় হইতে পারবে না। ওই যে কিছু কাজের বুয়ারা আছে, করবো কি অমুকে এটা রাঁধছে, আমি হইলাম গিয়া উচ্চ বংশ, এই বংশ সেই বংশ, অথচ যায় দেখবেন কি জানেন, ওই 1 কেজি মাংস কিনা 1 সপ্তাহ বইয়া খায় আর ভিডিও করে আর মানুষের দেখায় যে আমি প্রত্যেক দিন মাংস খাই। হেরম হইতেছে গিয়া তিশার অবস্থা, বুঝছেন? আমার আসলে এই কথাগুলি কইতে খারাপ লাগে। এই যে আমি এখানে যে মাংস রান্তাছি, এখানে 1.5 কেজির কম মাংস আছে, মানে 1.5 কেজির থেকে হয়তো 50 গ্রাম না 70 গ্রাম মাংস কম আছে। ওই যে ঝুলাই রাখে না মাংসগুলো কাইটা, তো ওইটা ধইরা ওইটার মধ্যে যা ছিল সবটুকু আনছে, মানে 1.5 কেজির থেকে 70 গ্রাম
50, 60, 70 গ্রাম মনে হয় এরকম কম হবে। এই যে এই মাংসটা এক বসাতে রান্না করে ফেলাইছি, কোনো রাখারাখি নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, তো ওই কাজের বুয়াগুলা কি করে, ওই 1 সপ্তাহ বয়া 1 কেজি মাংস ঘরের সদস্য যদি 7 জন হয়, তো কুত্তার মতো করে ওই 1 সপ্তাহ বেবে হাড্ডি পর্যন্ত চাবাইতে থাকে। তো এই অতিসার অবস্থা হইতেছে ওই রকম। এমনিতে তো ছোট, মনও ছোট, সেদিক দিয়ে মনে করেন নিজের মেয়ের দিকে কি কেউ এরকম মন ছোট করে রাখে? সি 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 সি, শরম নাই। আর এখনই কেন মেয়ের বাড়িতে আইতে হইল? মেয়ের বাড়িতে মেয়ে অসুস্থ, সেইখানে গিয়া ওর মেয়েটারে এক্সট্রা যত্ন করতে হয়। ওর কি একটু আক্কেল জ্ঞান নাই? ওর মেয়ে এই তাবিয়ার বয়স না, সেদিনকে দেখলাম আবদিয়ার মনে হয় 6 বছরের জন্য কেক কাটলো না কি জানি, তাহলে তাবিয়ার বয়স কি 7 বছরে পড়ছে না? আমি আসলে জানি না। তো এই 7 বছরের মাইয়াডারে এখন পর্যন্ত ডাইপার পরায় ঘুম পাড়ায়। শুনছেন আপনি? মানে ইতিহাস কয়টা কমু যে এই 7 বছরের বাচ্চাটারে ডাইপার পরায়, আর 7 বছরের বাচ্চা, যাই হোক, 7 বছরের বাচ্চারা কোনোদিন ডাইপার পরে না। হ্যাঁ, কি কমু, 7 বছরের বাচ্চা বলে দুধ পর্যন্ত খায়। সেদিনকা দেখলাম কোন ভিডিওটার মধ্যে জানি আবার ইশারা দিয়ে দেখাইতেছে যে দুধ খায়। মানে কচি, কত দিক দিয়ে কচি, আসলে তাবিয়া খায় না বাপ্পি খায়, এটাও তো দেখানোর পালা। মানে খুব দেখতে ইচ্ছা করে। তো যাই হোক, তো এই হইতেছে কাহিনী এদের। এগো ইতিহাস। সত্যি কথা বলতে গেলে কি, যে আমার এখন না ভাল লাগে না। কেন ভাল লাগে না আমি বলি। আমারে সেদিনকার থেকে ইউকে থেকে একটা আপু আমাকে মেসেজ করে আমার বলতেছিল যে আপু, তুমি তো এখন রেগুলার ভিডিও দিচ্ছ না, কি হয়েছে? শরীর খারাপ না মন খারাপ? মানে দেখেন না তো, আপুর সাথে আমার মাঝে মধ্যে কথাবার্তা হয়। তো আপুটা আমার জিজ্ঞেস করলো, তো আপুটারে আমি আসলে কোনো উত্তরই দিই নাই, কারণ আপুর উত্তরটাও দিতে ইচ্ছা করতেছিল না। কেন করতেছিল না? কারণ এই যে এই বিষয়ে যে কথা বলছে এর জন্য। তো আমি এখন বলি যে আসলে আপু 2 বছর ধরে কথা বলি এদেরকে নিয়ে, মানে মনে চায় না, কেন জানি না, কিন্তু মনে চায় যে এদেরকে ধইরা যদি ওই মানে নোটিশ দিয়া এদের ভিডিও বন্ধ করে, চ্যানেল বন্ধ করে দিতে পারতাম, এটা যদি পারতাম। যেমন এখন দেখেন না যে এখানে সেখানে নোটিশ দিয়ে এদের চ্যানেল বন্ধ করে দিচ্ছে, মানে নোংরামি নষ্টামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে উকিলরা। তো সেরকম যদি কোনো প্রশাসনের লোক যদি থাকতো, বা আমি যদি পারতাম, তাহলে এদের নোংরামিগুলো না বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতাম। এত পরিমাণে নোংরা, এত পরিমাণে লেপ, এত পরিমাণে আপনারা মানে দেখেন তো, কোন মাটা আছে মেয়ের বাড়িতে গিয়া এইরকম বেহাগিরি করে বেড়ায়? আপনারা দেখছেন? আমাদের মা চাচিদেরকে দেখছি, বিশেষ করে আমাদের তো মানে কি বলবো, জামাইয়ের সামনে দেখলে সেখানে ভাত পর্যন্ত খায় না, 1 গ্লাস পানি পর্যন্ত খায় না জামাইয়ের সামনে। আর সেইখানে এই যে এই নোংরা বেডি বেয়াইরে যায় খাওয়াইতে, ভাইয়ার জামাইরে কয় কি, আমাদের আরেকটা শুট করে দাও, আমাদের আরেকটা ভিডিও করে দাও। ও, আপনাদেরকে তো আরেকটা কথা বলা হয় নাই আসলে। ওই যে বলে না, আনঅ্যাক্টিভ থাকলে যেটা হয়, সময়তে বলা হয় না। দোয়া করেন, আর বেশি দিন বাকি নাই, আমি আবার আপনাদের মাঝে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবো। আর সত্যি কথা কইতে গেলে কি, যে বৈশা যদি টাকা পাওয়া যায়, বৈশা যদি মনে করেন যে আপনি ইনকাম করতে পারেন, বা বৈশা যদি মনে করেন যে না আপনার ইনকাম হইতেছে, তাহলে কিন্তু আর আপনি কষ্ট করতে চাইবেন না। তো ব্যাপারটা আমার কাছে সেরকম হয়েছে। আমি বৈশা মনে করেন আল্লাহর রহমতে টাকা পাই, ডলার গুনি। তো সেইখানে আমার আর মনে চায় না যে এই নোংরাদেরকে নিয়ে কথা বলি। আবার দেখা গেছে যে সারাদিন ক্লাস শেষ করে আইসা সংসারের কাজ থাকে, কত কিছু করতে হয় রে ভাই। আহারে, বাইরের খাবার খাইতে যে এখন এমন গ্যাস্ট্রিক ধরছে,
সেই কথা কারে কোমরে ভাই, কষ্টের আর শেষ নাই। এই কষ্ট যে কবে শেষ হইব ভাবতেছি যে এরপরে এই ইয়ারের পরে আর ভর্তি টর্তি কিছু হব না, মনে চায় না, কুলায় না, এত গায়ে শরীরে প্রেম নাই এর লিগা। যেটা কইতে চাইতেছিলাম সেটা হইতেছে কি, যে সেদিন কাজে ওই কালিনুর বেগমে বলতেছিল যে নানার লুঙ্গি নিয়ে যাইস, নানার লুঙ্গি নিয়ে যাইস, নানা লগ্না হইব, মানে নানার পাগল হয়ে যাইব। তানজিলা কইছে যে আমার আমার সন্তান এরকমই হবে, আমার বাচ্চা নানা লগ্নাই হইব। আরে তানজিলার বাপ পাইব কই? কালিনুর বেগম তো এখন দিছে এনে ফাঁসাইয়া। তানজিলার বাপ পাইব কই? তানজিলার তো বাপই নাই। আর বাপ্পির যে নিছে, বাপ্পির যে লুঙ্গি নিছে, ওই বাপের লুঙ্গি বাপ্পি পরতো, তারপরে গিয়া সেই লুঙ্গি তিশা আবার নিয়ে গেছে, মানে বাপের লুঙ্গি পোলায় পরতো, সেই পোলার লুঙ্গি এখন নাতির মানে সতীনের মাইয়ার বাচ্চারা দেবে। তো এই যে তানজিলার তো পোলা হইবে, আপনারা সবাই জানেন। এই যে বাপ্পির যে লুঙ্গিটা নিয়ে দিছে, বাপ্পির আর বাপের লুঙ্গিটা নিয়ে দিছে। আমি যতটুকু শুনছিলাম যে বাপ্পির বাপে ছিল চোর, হ্যাঁ চোর ছিল, উনি পিয়ন ছিল ওই যে বন বিভাগে না জানি কোথায়, সেখান থেকে দাঁত এটা সেটা নাকি চুরি করতো। তো এক কথা হইতেছে কি, লুঙ্গির মধ্যে দুইজন মানুষের ইয়া আছে, স্পর্শ আছে, এক বাপ্পি আর বাপ্পির বাপ। তো বাপ্পির বাপের মনে করেন যে ওখান থেকে নাকি বন বিভাগ থেকে নাকি এটা সেটা চুরি করতো, চামড়া কি বলে চুরি করতো, হাতির দাঁত বলে চুরি করতো, হ্যাঁ সেই এক। তারপরে বাপ্পির লুঙ্গি যেহেতু বাপ্পিও পড়ছে, তো বাপ্পি তো ওয়াল টপ কান্না ছিল। তাহলে তানজিলার পোলা দেখছেন কি পাইবো, চিন্তা করছেন? তানজিলার পোলা দেখি পেটের থেকে বাইরে এসেই মানে দুইটা পাওয়া যাবে, কি কয় গারে ট্রেনিং প্রাপ্ত লোকের লুঙ্গি পয়রা দেখি সেরকম হবে। প্রথম হবে চোর, তারপরে হবে গিয়া ওয়াল টপ কান্না বাপ্পির মতো লম্পট। তারপরে না, ব্যাপারটা কিন্তু খুব জোশ লাগছে। ওদিকে আমার ওই যে তিশাদের তানজিলার কাঁথাও নিয়ে গেছে, দেখেন জারজের কাঁথা দিয়ে জারজ ধরেই ধরবে। জারজ কই এই কারণে, আপনারা হয়তো অঙ্কটা বুঝতে পারেন নাই। জারজ এই কারণে বলতেছি যে তানজিলার বাপের আসল বাপের নাম দিয়ে কিন্তু তানজিলার বিয়ে পড়ানো হয় নাই। তানজিলার নাম বিয়ে পড়ানো হয়েছে গিয়ে বাপ্পির নাম দিয়ে। আর ইসলামে কিন্তু গিয়ে বলা হয়েছে যে বাপ যদি মানে মইরাও যায়, তারপরেও কিন্তু বাপের নাম থাকবে, উল্লেখ করবে যে মৃত অমুক, হ্যাঁ, নাহলে এটা হারাম হয়ে যাবে। তো যেহেতু মনে করেন যে ইসলামে হারাম করে দিচ্ছে, তার মানে জিনিস তানজিলার বিয়ে, তানজিলার সন্তান সুদ্ধা সবকিছুই হারাম, অবৈধ। তানজিলার বিয়েটাও অবৈধ, আর অবৈধ হইলে বাচ্চাটাও অবৈধ, বুঝিনি তো। তো জারজের সন্তান জারজ, ট্যাগটা কিন্তু সুন্দর হয়েছে, তাই না? আচ্ছা, যাই হোক, কোনো চুলকানিদের আবার জানি চুলকানি না হয়, আমি এই কথা বলছি, এই কথা আমি যাই না শুনে বুঝাই কইছি। আচ্ছা, এখন আসেন আমি বেল্লালের কথাতে যাই। বেল্লাল প্লাস শারমিন এই দুই ফটকার কথা বলি। প্রথম কথা হচ্ছে গিয়া যে বেল্লাল যখন জায়গাটা নিছিল, তো ওই জায়গাটা নেওয়ার সময় বলছিল যে আমরা কিছু টাকা দিয়ে বায়না করতেছি, হ্যাঁ কিছু টাকা দিয়ে বায়না করতেছি, মানে অ্যাডভান্স করছে কিছু। তো এরপরে আস্তে ধীরে পুরো সম্পূর্ণ টাকাটা দিয়ে তারপরে গিয়ে জায়গাটা একবারে রেজিস্ট্রি করে নিবে। তো তার মধ্যে ইয়ার থেকে শারমিনের থেকে যে টাকাটা নিছিল, শারমিনের টাকাটা কিন্তু এই কোরবানির মধ্যে বা কোরবানির পরে বা রোজার ঈদের পরে দিয়ে দেওয়ার কথা ছিল, বলছিল ঈদের পরে দিবে। তাহলে ঈদের পরে যেহেতু দিবে, মনে করেন যে 2 ঈদ হয়ে গেছে, তো ঈদের পরে দিবে, সেই টাকার একটা আছে, হ্যাঁ টেনশন আছে বা আছে, ঈদের পরে যেহেতু দিতে চাইছিল, তো সেই টাকা প্লাস এখন আবার ঈদের পরে তারা মনে হয় বাড়িতেও যাবে বা এরকম কোনো কিছু, সেইখান থেকেও কিছু টাকা পয়সা
ম্যানেজ করতে হবে। এখন এই টাকাগুলা ওরা পাবে কোথায়? ওই টাকাগুলা পাইতে গেলে তো মানে কিছু তো একটা করতে হবে। কিস্তি থেকেও তো এখন টাকা উঠাইতে পারবে না, যেহেতু তারা কিস্তি একবার উঠাইছে, তো সেই টাকাও তো পরিশোধ করতে হবে। পুরো পরিশোধ করে তারপরে গিয়ে তো আবার লোনের জন্য আবেদন করতে হবে। এখন সব কিছু মিলায়া এরা যখন দেখতেছে যে আমি তো দিক ফিক কোনো কিছুই পাইতাছি না, তাহলে এখানে কি করবো? চল মায়েরে বেচা দিই, বউরে বেচা দিই, মারে নিলামে তুলি, বউরে নিলামে তুলি, ইজ্জত আপনারা তো জানেনই, আপনাদেরকে তো বহুতবার বলছি যে এদের যখন ভিউজ পড়ে যায়, ভিউ ব্যবসা কমে যায়, তখন এরা নিজের ইজ্জত বিক্রি করতে নেমে যায়, একদম মনে করেন মাটিতে নেমে যায়। তো এখন গিয়া বেল্লাল সেদিন যেভাবে কথাগুলা বলছে, তাতে করে মনে হয়েছে যে ওর মার জামাই লাগবে। আবার এমন ভাবে কথা কইছে ওর বউ ভাইগা গেছে সেরকম, কিন্তু আলটিমেটলি কোনো কিছুই হয় নাই। সবাই সবার জায়গা থেকে ঠিক আছে, সবাই জানে কি করতেছে না করতেছে, তার শুধু দর্শকদেরকে নিয়ে ভিউ ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে গেছে। বেলালও হয়েছে, বেলালের মাও হয়েছে, বেলালের বোনও হয়েছে, বেলালের বউ হয়েছে, সবাই হয়েছে, মানে একটা নাটক। হ্যাঁ, বেলালের মা নিজের মুখের কথা যে যেদিন ওই রাঙ্গামোলা চলে যাবে সেদিন সে মরে যাবে, তার এত পরাণের বউ ওই রাঙ্গামোলা। তার মানে আপনারা বুঝেন, যেই বউর জন্য মইটা যাইতে চাইতেছে সেই বউ চইলা গেছে, আর এই মহিলা একলা রয়েছে। আপনাদের কি হয়, মানে বুঝে আসে? তো এই হতাছে এদের হিস্টোরি, বুঝছেন? আপনাদেরকে খাওয়াইতেছে কাঁচামরিচের জুস, খাওয়াইতেছে, কইতাছে যে এটা হইতেছে গিয়া পুদিনা পাতার জুস। হুদা মিথ্যা কথা, ভুয়া কথা। এটা একটা নাটক। ঈদের পরে টাকা দিতে হবে, ঈদের পরে জায়গা রেজিস্ট্রি করে নিতে হবে, এগুলোর টাকা ওঠানোর জন্য মূলত গিয়ে এই নাটক। শারমিনের কথা যদি কইতে যাই, শারমিনে মনে করেন শাশুড়িরে ঘরে জায়গা দিতে চায় না, শ্বশুর শাশুড়িরে নিয়ে থাকতে চায় না। হ্যাঁ, সিনারা আবার গেছে কক্সবাজার শাশুড়িরে, আর ওই মেয়েটার নাম কি, রিয়ামণি না কি নাম জানি, ওই মেয়েটারে নিয়ে গেছে, তাও শারমিনের বোনের পরিচয়। আচ্ছা, ওইটার কথা পরে, আমি ওই সাবজেক্টটাতে পরবর্তী সময় একটা ভিডিও দেবনি। তো এখন কথা হইতেছে যে মাল্টি নোংরা নিজের শাশুড়িরে ঘরে রাখতে পারে না, সে মাল্টি নোংরা শাশুড়িরে নিয়ে ঘুরতে গেছে। কিসের জন্য গেছে? ওর শ্বশুর কই, তারপরে সবকিছু মিলায় আপনারা একটা বিবেচনা করবেন যে এরা কই। আমি এইটার ধাপ নিয়ে একটু পরবর্তী সময় যদি ফ্রি হই, তাহলে আমি ওইটা নিয়ে ভিডিও দিব। তো এখন দেখা গেছে কি যে তারা যে আসছে, তাদের কাছে কিন্তু হাতে টাকা পয়সা কোনো কিছু নাই। আর আপনারা জানেন যে সামনে ঈদ, গরু টরু কিনতে হবে। তো সব কিছু মিলায়া এখন একটা ভিউজ ব্যবসার মধ্যে নাইমা গেছে গা। এর জন্য গিয়া এখন তারা সমস্ত কিছু প্ল্যান প্রোগ্রাম কইরা তারপরে গিয়ে এই ভিউজ ব্যবসায় নামছে সব কিছুতেই। ওদিকে জমি রাখতে হবে, ওদিকে মাল্টি নোংরার, দেখেন মাল্টি নোংরাও কিন্তু এটা নিয়ে ভিডিও দিছে, কয়েকটা ভিডিও দিছে। আর বলতেছিল যে আপনারা যারা আমাকে আমার মাকে নিয়ে বাজে কথা বলতেছেন, তারা বলা স্টপ করে দেন, বন্ধ করে দেন। হ্যাঁ, কেন বন্ধ করে দিবে? কিসের জন্য বন্ধ করে দিবে? তোরাই তো আগে শুরু করছিস, তোরাই তো আগে সবকিছু করছিস, তারপরে মানুষে বলতেছে তুই বললেই তো মাল্টি নোংরা, তুই বললেই তো সবকিছু সবাই বন্ধ করে দিবে না। সবাই তো তোর পকেটে টাকা দেয়া চলে না, সবাই তো তোরটা খায় না, তোরটা পরে না, তাহলে তোর কথা মতো বন্ধ করবে কেন? কিসের জন্য বন্ধ করবে? কিরকম ভাবে নিজের মাকে বেচা খাইতে হয় সেটাও তো তোরা খুব ভালো করে জানিস। তাহলে তোরা বেচতে পারবি আর মানুষ বলতে পারবে না? এটা কেমনে কইরা হইলো? কিসের জন্য হইলো? পারিবারিক ম্যাটার যদি হয়ে থাকে, তাহলে পারিবারিক ভাবে তোরা মীমাংসা কর। তো
তো সেইখানে গিয়ে তোরা আবার মানুষের সেটার জাস্টিফাই দিতে আসিস কেন, তারপরে গিয়ে কথা বলতে আসিস কেন ওইটা সম্পর্কে, যে আমরা হ্যান করছি, ত্যাং করছি, ম্যাং করছি, স্যাং করছি, ব্যাং করছি, সেটা নিয়ে তো কথা বলার দরকার নেই। আবার বলতেছে যে এইখানে গিয়ে আমার স্বামীর আনি নাই, কারণ আমার স্বামী পরের ছেলে, এই ম্যাটারে না থাকাই ভালো। এই ম্যাটারে না থাকাই ভালো, মারাও মারানি। তো তুমি যে ভিডিও দিছো, তোমার জামাই কি দেখবে না? তোমার জামাই কি এগুলা করবে না? তখন তোমাদের লজ্জা লাগবে না? তোমার জামাইয়ের কোনো লজ্জা আছে? তুমি যে কও, তোমার জামাইয়ের যদি লজ্জা থাকতো তাহলে তো আর এত কিছু হইতো না। তো আমি আর এটা নিয়ে কোনো কথা বাড়াবো না। আমার মাথায় এখন অন্য একটা চিন্তা ভাবনা আছে, সেটা নিয়ে আমি হয়তো পরবর্তী সময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।